এসেছি, আমরা কেন এসেছি? আমাদের জাতিকে আমরা একত্রিত করে তাদেরকে সসম্মানে তাদের সম্মান পুনরুদ্ধার করার জন্য এসেছি। কারণ আমরা যে মুচি বলতে বারবার বলা হচ্ছিল, রবিদাস বলতে, চামার বলতে, এই কথাগুলো বলতে আমাদের লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? কারণ আমরা আমাদের ইতিহাসটা জানি না, ভুলে গেছি আমরা আমাদের ইতিহাস। গুরুজি আমাদের কে ছিল, তিনি আমাদের কি বানিয়ে দিয়ে গেছে সেটাও আমরা জানি না। তারা হয়তো নামই জানতাম না আমরা অনেকে আমরা গুরুজিকে মুচিরাম দাস নামে জানি, কেউ কেউ রবিদাস গুরু নামে জানি। গুরুজি যেই ছিলেন তিনি রবিদাস নামেই বিশ্বব্যাপী পরিচিত, বর্তমানে হচ্ছে আরো সমস্ত জায়গায় ছড়াচ্ছে। গুরুজির বিচারধারা কি এমন ছিল যে বিচারধারায় আমাদেরকে সকলকে সম্মানে অধিষ্ঠিত করবে, যে বিচারধারায় আমরা নিজেদেরকে বুক ফুলে বলতে পারবো যে হ্যাঁ আমরা মুচি জাতির সন্তান। গুরুজি এই কথাই বলে গেছে যে মুচি, একটু আগে বলছিলেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে। বাস্তবে এই কথার মেন মূল বিষয় হচ্ছে, তার মানে মুচি কথার অর্থ হচ্ছে অসুচি, অশুদ্ধ। তাকে শুদ্ধ হতে গেলে কৃষ্ণকে ভজতে হবে। কিন্তু আমরা বলছি, গুরুজি বলছে মুচি কখনোই অশুদ্ধ নয়, কখনো ছিল না। কারণ যে জাতির মানুষগুলো, যে সমাজের মানুষগুলো মানুষকে পোশাক পরানো শিখিয়েছে, চামড়ার মানুষকে জুতো পরানো শিখিয়েছে, মানুষকে সুসভ্য করেছে, সেই সমাজ কি করে অশুচি হয়ে যায়? সেই সমাজকে কি করে আমরা নোংরা নিজ মানসিকতার বলতে পারি? তাহলে সমাজকে আমরা যখন সভ্যতা দিয়েছি, মানুষকে আমরা সুসভ্য বানিয়েছি, তাহলে আমাদের সমাজ নিশ্চয়ই গৌরবশালী সমাজ। সমাজে আমাদের বিরাট প্রতিষ্ঠা ছিল। কিন্তু গুরুজি সেই কথা বারবার বলছে কি আমাদেরকে সঠিক যে কৃষ্ণ ভজনের কথা বলছিল একটু আগে, যে ব্রাহ্মণ মত পুজিয়ে যে হবে গুণহীন, পুজিয়ে চরণ চণ্ডালকে যে হবে গুণ প্রবীণ। অর্থাৎ গুরুজি বলছে কি, যে ব্রাহ্মণের জ্ঞান নেই, যে ব্রাহ্মণের বিচার বুদ্ধি নেই, সেই ব্রাহ্মণকে পুজো করার দরকার নেই, তার থেকে চণ্ডালকে পুজো করা আমাদের অনেক ভালো। যেহেতু সংক্ষেপে বলার কিছু নেই এখানে, আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের টেবিলে বই রাখা আছে গুরুজির জীবন নিয়ে, বিচার নিয়ে। এই বইগুলো আপনারা টেবিল থেকে সংগ্রহ করুন। খুব সংক্ষিপ্ত এর মূল্য রাখা হয়েছে অনুদান হিসেবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।